ঘুরতেছি রাস্তায় রাস্তায়, কোনো অর্ডার নাই, আশেপাশে রেস্টুরেন্ট প্রচুর পরিমাণ আছে, কিন্তু আমি অর্ডারের জন্য খুঁজতেছি। এই মামা, এই মামা, একটু পরে যাও। এই দেখুন কত সুন্দর ড্রাম। ও, আমরা অর্ডার পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রায় অনেকক্ষণ পর অর্ডার পেয়েছি, শুকুর আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ আল্লাহ। ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর। Do you know here? থ্যাংক ইউ। অ্যামেজিং গাড়ি, যে গাড়িগুলো কেনার আমার অনেক শখ। প্রচুর পরিমাণে উবার ড্রাইভার কিন্তু এখানে আসতেছে। অনেকক্ষণ বাদে দুইটা অর্ডার কিন্তু আমরা একসাথে পেয়েছি, তাও মাত্র $6। চিন্তা করেন, দুইটা অর্ডার দিব, তাও $6। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা অনেক অনেক বেশি ভালো আছেন। এখন আমি চলে এসেছি অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে, যেখানে আমরা এখন আজকে উবার করব। উবার করে দেখবো আসলে আমরা কত টাকা ইনকাম করতে পারি। আপনাদেরকে দেখাবো কীভাবে অর্ডার আমরা রিসিভ করি অ্যান্ড অর্ডার আমরা ডেলিভারি করি। আর আজকের ভিডিওতে আমি কি বলবো আসলে আমি নিজেও জানি না, কারণ আমি অনেক বেশি লেট হয়ে গেছি। এখন বাজে মোটামুটি 3টা থেকে 4টা, সো অলমোস্ট 3টা 13 বাজে। এখন আশা করি এই মুহূর্তে তেমন একটা অর্ডার থাকবে না। তারপরে দেখি যদি 2-4টা অর্ডার পাই, তাহলে আমি আপনাদেরকে শো করতে পারবো। আকাশে অনেক বেশি রৌদ্র, আপনারা তো বুঝতেই পারতেছেন, প্রচুর পরিমাণ রোদ। অলমোস্ট 29 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কিন্তু আজকে অস্ট্রেলিয়া মেলবোর্ন শহরে। সো এটা কিন্তু অনেকটাই হ্যাসেল বলা যায় আমাদের মতো উবার ড্রাইভারদের জন্য, কারণ আমাদের ফেসে কিন্তু অনেক বেশি রোদ্রে আলো লাগে, যার কারণে কিন্তু ফেস কিন্তু অনেক সময় জ্বলে যায়, কিংবা পিম্পলের মতো যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলো কিন্তু ওঠে। যদি আমরা সানস্ক্রিন ইউজ করি, তারপরেও দেখা যায় অনেক সময় প্রবলেম হয়। আমি স্টিল অর্ডারের জন্য খুঁজতেছি, অনেকটা সময় হয়ে গেছে যে আমি অর্ডার খুঁজতেছি, এখনও মূলত কোনো ধরনের অর্ডার পাচ্ছি না। দেখি আরও কিছুক্ষণ সময় অপেক্ষা করে যে আমরা কোনো অর্ডার পাই কিনা। স্টেশনের সামনে আছি, এখন কি আমি বাড়িতে চলে যাবো না উবার করবো আমি বুঝতেছি না। একটু আগে মাত্র বাড়ি থেকে আসছি। আজকে আমি লেট হয়ে গেছি, কারণ নিজের আলসামির কারণে আমি লেট হয়ে গেছি। যদি আরও আগে বের হতাম, যেমন লাঞ্চ টাইমে যদি বের হতাম, আমি অনেক বেশি টাকা কিন্তু ইনকাম করতে পারতাম। তো আমি এখন বাইরের দিকে চলে যাচ্ছি, দেখি বাইরের দিকে যাওয়াকালীন আমার কোনো ধরনের অর্ডার আসে কিনা, কারণ যা অবস্থা দেখছি অনেকক্ষণ ধরে আমি কিন্তু ওয়েট করেছি, প্রায় 10 মিনিট হয়ে গেছে, কোনো ধরনের অর্ডার নাই। রেস্টুরেন্টের সামনে আছি, কিংবা অনেকটা লম্বা সময় ধরে কিন্তু বিভিন্ন ধরনের জায়গাতে কিন্তু আমি ঘুরতেছি, তারপরেও কিন্তু আমি কোনো ধরনের অর্ডার পাচ্ছি না। তো আমরা এখন এখানে দাঁড়াই, একটু দেখি কোন ধরনের অর্ডার পাই কিনা। এই মানুষটা আবার কি খুঁজতেছে? হাই, হ্যালো। Do you know here? Glenmore Street. Yeah, this is the street. This street. No, Glenmore Street. Just a second. So you see this one? The person is standing here. Yeah. Yeah. He coming here. Yeah. Thank you. Come. You can stand here. You see? উনি মোস্ট প্রবাবলি অস্ট্রেলিয়া আমরা অর্ডার পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রায় অনেকক্ষণ পর অর্ডার পেয়েছি, শুকুর আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ আল্লাহ। সো আমরা অর্ডারটা রিসিভ করে নিলাম। এখন আমরা যাবো হচ্ছে রেস্টুরেন্টে, কাছাকাছি একটা রেস্টুরেন্ট নান্দোস থেকে। বাই দ্য ওয়ে, ওই যে লোকটা আমার সাথে কথা বলতেছিল, ওই লোকটা মোস্ট প্রবাবলি মেলবোর্নে নতুন, আর উনি উবার বুক করছে। এখন বুঝতেছেন আসলে কোন জায়গায় দাঁড়াবে। উনি যেই জায়গায় দাঁড়াচ্ছিল ওইটা হচ্ছে মেইন রোড। ওই মেইন রোডে তো আর দাঁড়ানো যায় না, উবারের যেই মানুষগুলো আছে কিংবা ড্রাইভারগুলো আছে, উনি কিন্তু এখানে থামিয়ে কিন্তু ওনাকে রিসিভ করতে পারবেন না। আমি যার কারণে দেখিয়ে দিয়েছি যে এই যে জায়গাটা আছে ওই জায়গাতে গিয়ে হচ্ছে আপনি দাঁড়ালে আপনাকে এখান থেকে উবার যেই ড্রাইভার, সেই উবার ড্রাইভার কিন্তু আপনাকে রিসিভ করে নিবে। সো উনি উবার বুক করছে, বাট ম্যাপের যে নেভিগেশনটা আছে সেটা বুঝতেছিল না। তো এখন মূলত আমরা চলে আসি নান্দোসের কাছে। এখন নান্দোস থেকে আমরা আমাদের অর্ডারটা নিব, যদিও $5 একটা অর্ডার, বাট ইটস ফাইন। প্রায় 15-20 মিনিট অপেক্ষা করার পর কিন্তু আমরা এই অর্ডারটা পেয়েছি। এখন আমি যাব নান্দোসের ভিতরে, নান্দোসের থেকে হচ্ছে আমরা অর্ডারটা রিসিভ করে নিব। কিছুক্ষণ সময় লাগবে বললো। তো আমরা হচ্ছে অর্ডারটা আমাদের নিয়ে নিলাম নান্দোস থেকে। গাইজ, আপনারা যারা অস্ট্রেলিয়াতে মেলবোর্ন শহরে উবার করেন তাদেরকে রেকমেন্ড করবো, প্রায় 3টার পর কিংবা 4টার পর যদি আপনি উবার করেন, দেখবেন যে একটা মোটামুটি বাজে অবস্থা যায়। ওই সময় তেমন একটা অর্ডার থাকে না, আমি জানি না কেন। কারণ মানুষ হয়তো অর্ডার করে না, ওই সময় খাইতে ইচ্ছা করে না, একবার মানুষ ডিনার করে, যার কারণে হচ্ছে রাত্রের দিকে গিয়ে অর্ডারগুলো করে। দেখা যায় লাঞ্চ টাইমে আর হচ্ছে রাতের দিকে বেশি অর্ডার থাকে। সো ওই সময় যদি আপনি অ্যাক্টিভ থাকেন, আপনি যদি উবার ইটস করা শুরু করেন, তাহলে দেখবেন ভালো টাকা একটা কিন্তু ইনকাম করতে পারবেন। আমরা আগের জায়গায় আবার চলে আসছি। এই জায়গা দিয়ে আমরা এখন যে কাস্টমার, সেই কাস্টমারের বাসায় যাবো। এখানে হচ্ছে আমরা আমাদের এই খাবারটা ডেলিভারি করে দিয়ে আসবো। ওকে, আজকে আমি জানি না কতটা অর্ডার পাবো, বাট আজকে আমার শরীরটা অনেক বেশি বাজে লাগতেছে। আমার মন মানসিকতা কোনো কিছু ভালো নেই, কারণ আমি অনেক লেটে উবারে বের হয়েছি। আর লেটে উবারে বের হলে তো বুঝেনি কেমন লাগে। অর্ডারস না থাকলে আপনার নিজের কাছে কিন্তু খারাপ লাগবে। এটা হচ্ছে একটা চার্চ, মোস্ট প্রবাবলি বেশিরভাগ সময় আমি এই চার্চে দেখি বিয়ে শাদী হয় খ্রিস্টানদের।
সো তারা এখানে ছবি টবি তুলে দিক দিয়ে উবার করার সময় গেলে হচ্ছে দেখা যায়। আর আমার সামনে যে বিল্ডিংগুলো দেখতেছেন এইগুলো হচ্ছে প্রিজন, জেলখানা বলা যায়। একটা সময় এটা হচ্ছে 1850 সালে এখানে জেলখানা ছিল, এটাকে বলা হয় প্যান্ট্রিজ। আর এখানকার যে জেলখানার অংশগুলো আছে এইখানে সামনে আর কিছু বাড়ি আছে, ওই বাড়িগুলো কিন্তু এই জেলখানার অংশ। একটা সময় কিন্তু এই বাড়িগুলোতে হয়তো কয়েদিরা কিংবা হচ্ছে জেলখানার যে স্টাফ আছে না, তো এই স্টাফরা থাকতো আর কি এই জায়গাগুলোতে। তো আমরা মোটামুটি আমাদের প্রথম কাস্টমারের বাসায় কিন্তু কাছাকাছি চলে আসছি। এইটা হচ্ছে কাস্টমারের বাসা। আমাদের এদিক দিয়ে হচ্ছে ফুটপাথ দিয়ে আমাদের ওইখানে গাড়িটা হচ্ছে পার্ক করতে হবে। পার্ক করে আমাদের কাস্টমারকে খুঁজে বের করে দেন হচ্ছে আমাদের কাস্টমারের হাতে কিন্তু খাবারটা হ্যান্ড ওভার করতে হবে। কাস্টমার যদিও বলে দিয়েছে আমাদেরকে যে একটু উপরে যাইতে হবে আমাদের, আমাদের সাথে কিন্তু কাস্টমার দেখা করবে না নিচে থেকে। সো আমি এখন বাসা নাম্বারটা খুঁজতেছি, অ্যাপার্টমেন্ট নাম্বার খুঁজতেছি। এই তো এই জায়গা দিয়ে এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে না এটা না, এই যে হ্যাঁ এইটা এক্স্যাক্টলি। সো আমি হচ্ছে নাম্বারগুলো প্রেস করতেছি, নাম্বারগুলো প্রেস করে থ্যাংক ইউ। ওকে, কাস্টমার হচ্ছে আমাদেরকে বললো যে তুমি দাঁড়াও, আমি হচ্ছে তোমাকে ইয়েটা খুলে দিচ্ছি, তুমি উপরে আসো। সো আমরা হচ্ছে খাবারটা ডেলিভারি করে দিয়ে আসলাম। দেন আমাদের একটা অর্ডার অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এখনও অর্ডার আসে নাই। আমাদের $5 কিন্তু আমরা পেয়ে গিয়েছি। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের জোনে যাওয়ার চেষ্টা করব। আমি এখন অফ করে দিচ্ছি এখান থেকে, কারণ অর্ডার নাই। আমি আবার জোনে চলে আসছি। জোনে এসে আমি হচ্ছে আবার অন করে নিলাম। অনেকটা লম্বা সময় রাইড করে কিন্তু আমি এই জায়গাতে আসছি, যে জায়গাতে মোটামুটি কয়েকটা অর্ডার্স থাকে বললেই চলে। বাট আমি যেই সময়টাতে বেরিয়েছি আসলে এই সময়টাতে অর্ডার্স নাই বললেই চলে, মানে থাকবেই না। আমার একটা সময় আসছি, তারপরও দেখি কোনো ধরনের অর্ডার্স কিন্তু আমরা পাই কিনা। রাস্তাঘাটে প্রচুর পরিমাণে গাড়ি দেখা যাচ্ছে আজকে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর। ক্যামেরাতে কতটুকু আসতেছে আই ডোন্ট নো, বাট মোটামুটি ওয়েদারটা ভালো লাগার মতো একটা ওয়েদার। একটু বাতাস আছে, আর একটু গরমও কিন্তু পড়তেছে, অনেক বেশি গরম পড়তেছে। এই যে সামনে ছিল মাজদা, মেবি এখানে প্রচুর পরিমাণ গাড়ি, অ্যামেজিং গাড়ি, যে গাড়িগুলো কেনার আমার অনেক শখ। স্পেশালি একটা দিন হচ্ছে আমি একটা না একটা গাড়ি কিনবো। দেখেন কত সুন্দর হচ্ছে বিল্ডিং চার্চ বলা হয় আর কি, যেখানে বিভিন্ন ধরনের ইভেন্ট হয়ে থাকে খ্রিস্টানদের। আমি আবার রিটার্ন করতেছি আগের জোনে, কারণ কোনো অর্ডার্স নাই। আমি জাস্ট ঘুরতেছি রাস্তায় রাস্তায়, কোনো অর্ডার্স নাই। আশেপাশে রেস্টুরেন্ট প্রচুর পরিমাণ আছে, কিন্তু আমি অর্ডারের জন্য খুঁজতেছি। ইটস বিন আ লং টাইম যে আমরা নেক্সট যে অর্ডারটা সেই অর্ডারটা কিন্তু এখনও পাইনি। আমি জাস্ট এদিক দিয়ে ঘুরি, দেখি কোনো ধরনের বাইক নেই। এটা হচ্ছে বাইসাইকেল শপ, সামনেও প্রচুর পরিমাণে গাড়ি। আর এদিক দিকে যখন আপনারা যাবেন একটু কাইন্ডলি দেখে শুনে আপনি হচ্ছে রাইড করবেন। হঠাৎ করে কিন্তু যে আপনার বাম পাশে যে গাড়িগুলো আছে এগুলো কিন্তু দরজা খুলে দেয়। সো আপনার সময় অ্যাক্সিডেন্টের সম্মুখীন হইতে পারেন, আমি এরকম কয়েকবার হয়েছি। সো আপনারা কিন্তু একটু সাবধানে গাড়িটারি চালাবেন, স্পেশালি সাইকেল চালাবেন। তো কি আর করার, চলুন আমরা ভিতরে হচ্ছে যেই শপিং সেন্টার আছে সেই শপিং সেন্টারে গিয়ে বসে থাকি। যেহেতু কোনো ধরনের অর্ডার নাই, প্রচুর পরিমাণ সময় ধরে হচ্ছে অপেক্ষা করতেছি। অ্যান্ড আমার ভালোও লাগতেছে না, আমার মন মানসিকতাও ভালো না। দেখেন কোন ধরনের অর্ডার নাই, জোনগুলো ঠিক আছে সব কিছু, বাট কোনো ধরনের অর্ডার নাই। ভাই কি সুন্দর জায়গা, ওই দেখুন ভাইয়া আপু সব কিন্তু বসে আছে, এদিকে কয়েকজন বসে আছে আমরা দেখলাম অর্ডার না থাকার কারণে। আবার এইদিকে দেখেন কয়েকজন আছে। তো আমরা একটু কাজ করি, ওই দেখুন ওই যে ভাইয়া বসে আছে অর্ডার্সের জন্য। দেন ভিতরে গেলে দেখবেন যে আরও ভাইয়ারা বসে আছে, দেখছেন একজন বসে আছে কতগুলো পেপসি নিয়ে যাচ্ছে, কোকাকোলা নিয়ে যাচ্ছে বাইরে। ভাই আরেকজন হচ্ছে হাঁটতেই পারতেছে না। সবাই কিন্তু বসে আছে, আর প্রচুর পরিমাণে উবার ড্রাইভার কিন্তু এখানে আসতেছে। তো সবাই আসুক, সমস্যা নেই। অর্ডার কিন্তু আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। অনেকক্ষণ বাদে দুইটা অর্ডার কিন্তু আমরা একসাথে পেয়েছি, তাও মাত্র $6। চিন্তা করেন, দুইটা অর্ডার দেবো তাও $6, নট ইভেন লাইক $8, অনলি $6 এর জন্য আমাদের দুইটা অর্ডার কিন্তু চলে আসছে। অ্যান্ড আমাদের আরেকটা অর্ডার চলে আসছে অ্যাট $5। সো টোটাল আমাদের অর্ডার হচ্ছে 3টা। যাক, ফাইনালি অনেকক্ষণ অপেক্ষা করার পর কিন্তু আমরা 3টা অর্ডার আরও পেলাম। কিন্তু লাভ কি, আমাদের টোটাল আমরা এখান থেকে পাবো $11। আমি যে কাজটা করবো, এই অর্ডারগুলো এখন হচ্ছে রিসিভ করে হচ্ছে আমি কাস্টমারের বাসায় দিয়ে আমি আজকে আর উবার করবো না। আর ভালো লাগে না ভাই, আর ভালো লাগে না। যদি অর্ডার্স না থাকে, যদি পে রেট যদি আপনার 20 আপ না থাকে পার আওয়ার, তাহলে আমি মনে করি না এটা অত বেশি ওভারথিট। আর এরকম অবস্থা হলে আসলে উবার করার মন মানসিকতা কিন্তু আমরা হারিয়ে ফেলি। এখন আমি যাচ্ছি হচ্ছে রেস্টুরেন্টে, এদিকে উল্টাপাল্টা সাইকেল চালিয়ে আমি হচ্ছে রেস্টুরেন্ট দিকে যাচ্ছি। বাই দ্য ওয়ে কেউ নিচ্ছে ওই দিক দিয়ে চলে যাবে ভাই, থ্যাংক গড। এখন আমার সামনে দিয়ে আসলে আমার ওই দিক যাইতে হইতো। সো দেখেন উনি ভুল করে ফেলছিল। সো এই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট, এখানে আমরা সাইকেলটা পার্ক করে নিলাম। এখান থেকে হচ্ছে আমরা আমাদের অর্ডারটাকে এখন পিক করবো।
I'm taking this order. Thank you. সো আমরা আমাদের অর্ডারটা নিয়ে নিলাম অ্যান্ড রেস্ট অফ দ্য অর্ডারস আমরাও নিয়ে নিব। বাট আমার না ভালো লাগতেছে না আজকে ভিডিও করতে, মাথাটা অনেক বেশি ব্যথা করতেছে। আমি মাথার মধ্যে ক্যামেরাটা নিয়ে এতক্ষণ ধরে ভিডিও করতেছি। যাই হোক গাইজ, আপনারা চেষ্টা করবেন না যে 5টা থেকে কিংবা 6টা এই সময় বের হওয়ার জন্য। এরপরে বের হলে আপনি কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারবেন। যদি আপনার মনে হয় যে আপনি আপনার কোনো ভ্যাকেশনে নাই, আপনি 24 ঘন্টা মেনটেন করে ভালো টাকা ইনকাম করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই কাজটাই করতে হবে। আপনাকে টাইম সেভ করতে হবে। যত বেশি টাইম সেভ করতে পারবেন তত বেশি আর্নিংটাও কিন্তু বাড়বে, স্পেশালি 24 ঘন্টায় যদি আপনি ভালো টাকা ইনকাম করতে চান। কাইন্ড অফ জ্যাম লেগে আছে, সো এদিক দিয়ে আমার যেতে পারবো কিনা? হ্যাঁ যেতে পারবো, কারণ হচ্ছে দরজাগুলো অফ। আর আমি চেষ্টা করি আস্তে আস্তে চালানোর জন্য। অনেক সময় ট্রাম্প থেকে কিন্তু হুট করে বের হয়ে যায়, স্পেশালি ট্রাম স্টেশনগুলোতে। এই মামা একটু পরে যাও। ওকে, হ্যাঁ। সো অলরাইট গাইস, সো এই দেখুন কত সুন্দর ট্রাম। এই ট্রামের মধ্যে কিন্তু গ্রাফিটি থাকে, অনেক সময় মেলবোর্ন আর্ট থাকে, প্রচুর পরিমাণ জিনিস কিন্তু এখানে তারা নিদর্শন হিসেবে দিয়ে রাখে। অনেকে কিন্তু এই ট্রামের মধ্যেই আপনার ট্রামের যে বাহিরের যে ডিজাইনটা, ওই ডিজাইনের মধ্যে তারা অ্যাডভার্টাইজমেন্ট করে থাকে তাদের প্রোডাক্টগুলো। বিভিন্ন ধরনের ডোর ড্যাশের আপনার অ্যাডভার্টাইজমেন্ট পাবেন, তারপর হচ্ছে আপনার অন্যান্য আদার্স জিনিসের অ্যাডভার্টাইজমেন্ট পাবেন। দ্যাটস অল টুডে এভরিওয়ান, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আমার আজকে ভালো লাগতেছে না, আজকে বাকিগুলো আমি দেখাইতে পারতেছি না। বাসায় গিয়ে আমি একটু রেস্ট নেই, এই অর্ডারগুলো কমপ্লিট করে পরবর্তীতে আপনাদের সামনে আরও নতুন ভিডিও নিয়ে আসবো।